এই মুহূর্তে নওগাঁর পৌষা সীমান্তে আছেন সহকর্মী এমআর রকি। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। আন্তর্জাতিক নিয়ম নীতি তোয়াক্কা না করে বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে বাংলাদেশি তকমা দিয়ে যে বাংলাদেশি এর মধ্যে এই সীমান্তগুলোতে ঠেলে দেওয়া হচ্ছে, সেই সীমান্ত ধারাবাহিকতা পয়েন্টের আমরা দেখছিলাম নওগাঁতে গত ২ দিনে অন্তত ২ টি সীমান্ত যে উপজেলায় ২ বার পুশিং করা হয়েছিল এবং ১৭ জনকে সাপার সীমান্তে পুশিং করা হয়েছে। পরে আবার সেটা পুশব্যাক করা হয়েছে। অন্যদিকে নিতপুর সীমান্তে ২৫ জনকে এনে রাখা হয়েছিল। তাদেরকে বিভিন্নভাবে প্রতিরোধ গড়ে তোলার কারণে সেটা ব্যর্থ হয়। এই মুহূর্তে সীমান্তে সর্বোচ্চ পরিমাণে শক্ত নজরদারি রয়েছে ১৬ এবং ১৪ বিজিবির ২ টি ইউনিট। তারাই মূলত এই সীমান্তের শক্ত নজরদারি, সেই সঙ্গে গ্রামবাসী রয়েছে এবং এখানে আমরা দেখছিলাম সীমান্তের যে লাগোয়া পয়েন্টগুলো রয়েছে, এই পয়েন্টগুলোতে রাতে এবং দিনে সমান তালে কিন্তু এই শক্ত প্রতিরোধের মাধ্যমে ভারতের পার্শ্ববর্তী যে উপজেলাগুলো রয়েছে, এই নওগাঁর পার্শ্ববর্তী হবিপুর থানা আমরা যতদূর জানতে পারছি সেখান থেকেই পরপর কয়েকটি ধাপে তারা এই শক্ত প্রতিরোধের মাধ্যমে যদিও পারেনি কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং রাতে এই অপচেষ্টাটা আরো প্রকট হয়ে উঠছে এবং এখানে বিজিবির পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে সীমান্ত এলাকাগুলোতে একদিকে তারা মাইকিং করেছে, গ্রামবাসী সতর্ক রয়েছে। এই সতর্কতা সব মিলিয়ে কিন্তু একটা শক্ত বলয়, এই বলয় ভেদ করেও তারা মাঝে মধ্যে এই অপতৎপরতা চালানোর চেষ্টা করছে এবং এই চেষ্টাকে প্রতিরোধ করাই এখন প্রধান কাজ বা প্রধান এখানে সাবজেক্ট হিসাবে আমরা দেখছি এবং গ্রামবাসীদের একটা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই মুহূর্তে প্রত্যেকেই কিন্তু তাদের দিক থেকে এই পুশিং ব্যবস্থা প্রতিরোধ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই ছিল সার্বিক নওগাঁ সীমান্তে পুশিং ব্যবস্থার খবর আমার কাছে। সরাসরি যুক্ত হয়েছিলাম নওগাঁর পৌষা থেকে।